আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। পেঁপে এভাবে রান্না করেন, স্বাদ চমকে যাবে। একবার এভাবে পেঁপে রান্না করে দেখুন, বারবার খেতে ইচ্ছা করবে। সাধারণ পেঁপে দিয়ে এত মজার রান্না হতে পারে ভাবতেই পারবেন না। আজকে পেঁপে রান্নার একটা টিপস দিব, মিস করবেন না। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে শুরু করা যাক। আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেটা পিলারের সাহায্যে ভালো করে চুলাটাকে ছুলে নিচ্ছি। আর অবশ্যই সবুজ চুলাটা না থাকে এটা খেয়াল রাখতে হবে। আমি দেখতে পাচ্ছেন পুরো পেঁপেটা কিন্তু ছুলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে ভিতরে যে বিচিগুলো আছে একটা চামচের সাহায্যে সমস্ত বিচিগুলো আমি উঠিয়ে ফেলতেছি। দেখতেই পাচ্ছেন, এটা চামচ দিয়ে করলে তাড়াতাড়ি করা যায়, এর জন্য চামচ দিয়ে আমি বিচিগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তবে লিভারের জন্য খুবই উপকারী। লিভার কিন্তু যদি কারো সমস্যা থেকে থাকে তাতে পেঁপে খাবেন, ভর্তা বা সিদ্ধ বা যে কোনো ধরনের তরকারি, তাহলে কি লিভারের সমস্যা খুব দ্রুত সেরে যাবে। আমি পেঁপেটাকে ভালো করে কেটে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আমি কিন্তু আজকে এভাবে চৌকা চৌকা করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি পুরো পেঁপেটা কেটে নিয়ে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি। পুরো পেঁপেটা কিন্তু কেটে নিব। আপনারা হয়তো বা কম বেশি করে নিতে পারেন, তবে আমি আজকে একটা পেঁপে পুরোটাই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি একটা চুলার উপরে কড়াই বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। অন করে এখানে দিয়ে দিলাম সাদা তেল। এখন দিয়ে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আগে থেকে কাটা পেঁপেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। সেই পেঁপেগুলো এখানে আমি অ্যাড করে দেবো, পেঁপেগুলো ভেজে নিব। আপনারা হয়তো বা পেঁপে কাঁচাও রান্না করতে পারেন, আবার সেদ্ধ করে ভাজি করে নিতে পারেন। তবে আমি সেদ্ধ ছাড়াই আগে এটা তেলে ভেজে নিব। একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি পেঁপেটাকে ভালো করে হলুদ এবং লবণের সাথে মিক্সটার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছি। তবে আপনারা কিন্তু লবণ হলুদটা পরেও দিতে পারবেন, তবে লবণ হলুদটা আগে দেওয়ার কারণ হলো পেঁপেটা তাহলে কিন্তু হাঁড়ির গায়ে লেগে যাবে না, এর জন্য আমি আগেই দিয়ে দিয়েছি। এভাবে আমার এই টিপস ফলো করে রান্না করলে আপনার রান্নাটাও হবে কিন্তু পারফেক্ট এবং দুর্দান্ত। ছোটো কিংবা বড় সবার কাছে প্রিয় হবে আপনার এই পেঁপে রান্নাটা। একবার হলো বাসায় আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন। পেঁপেটা ভাজা অলমোস্ট হয়ে গেছে। একই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি মুরগির মাংসটা। এখানে মুরগির মাংস ব্যবহার করেছি আমি। আপনি খাসির মাংস বা গরুর মাংস বা যে কোনো চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন। আমি এখানে দিয়ে দিয়েছি মুরগির মাংসের সাথে এখন কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি 1 চামচের মতো লবণ দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এটাকে হালকা একটু ভেজে নিতে হবে। মুরগিটা একটু ভেজে নিলেই খেতে ভালো লাগবে। আমি ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, সাথে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে কিন্তু মুরগির মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি মাংসটা। তো আপনারা কিন্তু না ভেজেও রান্না করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালোই লাগবে। তবে আমার মনে হয় এভাবে একটু ভেজে রান্না করা হয়, সেক্ষেত্রে খেতে ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া। আমি যেহেতু পেঁপেটা ভাজি করছিলাম তখন দিয়ে দিয়েছি হলুদ, মুরগিটাও দিয়েছিলাম হলুদ, সেক্ষেত্রে এখন অল্প কিছু পরিমাণে হলুদ দিলাম। 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিচ্ছি, যেহেতু পেঁপে লাউ এসব রান্না করলে কিন্তু ঝালটা একটু কম লাগে, তার জন্য মরিচ দিয়েছি 1 চামচ। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা, 1.5 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি দেখতেই পাচ্ছি এটাকে ভালো করে মাংসের সাথে কিন্তু কষিয়ে নিয়েছি। এরকমভাবে রান্না করলে কিন্তু আসলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আসলে এভাবে রান্না যারা কখনো করেনি তারা একবার হলেও ট্রাই করবেন, তাহলে এই পেঁপে রান্না আপনার ঘরে যে পছন্দ করে না সেও পছন্দ করবে। একবার হলেও ট্রাই করবেন। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে। কালারটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়। আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল যখন আমি রান্না করতেছিলাম, মানে মনে হচ্ছিল গরুর মাংস রান্না করতেছি, এরকম একটা স্মেল আসতেছিল। মুরগির মাংস বোঝাই যাচ্ছিল না। আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন তেলটা উঠে গেছে উপরে, আমি আগে থেকে ভেজে রাখা পেঁপেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু পেঁপেগুলো অ্যাড করে ভালো করে আবার 2-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেব। যত বেশি মশলার সাথে সবজি বা মাংস কষানো যাবে ততই খেতে টেস্ট হবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন মাংস রান্না করার সময় একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য, তাহলে কিন্তু মাংস থেকে একটা কাঁচা ভাব আসবে না। আসলে অনেক সময় অনেকে মাংস রান্না করে কিন্তু কাঁচা ভাব আসে। এর জন্যই বলি যে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখলে আপনার রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে।
দেখতে পাচ্ছেন কিন্তু তেলটা উঠে গেছে। আমার এখানে কিন্তু কষানোটা অলমোস্ট একদম হয়ে গেছে। যেহেতু একটু পানি নাই এজন্য তেলটা ছেড়ে দিয়েছে উপর থেকে। আমি এখানে এখন পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। তবে সরি, আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছিলো। আমি এখানে গরম মশলা দিছিলাম না। রান্নার এরকম সময় এসে মনে হলো যে আমি তো গরম মশলাই দেইনি, তার জন্য আমি দুঃখিত, এটা স্কিপ হয়ে গেছিলো। আমি এখন অ্যাড করে দিয়েছি, সমস্যা নেই, এখনও ফ্লেভারটা আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখন ঝোলের পানিটা। আমি এখানে যেহেতু অনেক পরিমাণে পেঁপে আর মুরগির গোশটা দিয়ে দিয়েছি, মুরগিটাও কিন্তু একটু বড়ই ছিল, সেজন্য আমি একটু ঝোলটা বেশি করে দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু পেঁপে রান্না করো, পেঁপেটা একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু ঝোলটা বেশি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি আপনাদের মাঝে আবারও। আমি 2-3 বার অফ ক্যামেরায় ঢাকা তুলে তারপর নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন পেঁপে আর গোশটা কিন্তু একদম সেদ্ধ হয়ে আসছে, ঝোলটাও অনেকটা কমে গেছে। এ পর্যায়ে রান্নাটা কিন্তু একদম শেষের দিকে। আমি এখানে টালা জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি একটু ঘ্রাণের জন্য এবং ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য। টালা জিরার গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।